পরিবার পরিজনের সাথে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মব্যস্ত মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আদিত্য, সদরঘাট লঞ্চ টার্মিনালের সার্বিক পরিস্থিতি কি আমাদের জানাবেন? অতসী, যেমনটা বলছিলেন যে সদরঘাট লঞ্চ টার্মিনালের চিত্র আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমার পিছনে কিন্তু যে ঈদের ছুটি কাটিয়ে পরিবার পরিজন নিয়ে সকাল থেকে অর্থাৎ ভোরের সময় থেকে কিন্তু দক্ষিণাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই সদরঘাটের যে লঞ্চগুলো রয়েছে সেই সদরঘাট লঞ্চগুলো এই প্লাটুনগুলোতে ভিড়তে শুরু করেছে। এবং আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে এখনো পর্যন্ত কিন্তু সেটার যে ধারাবাহিকতা এখনো পর্যন্ত সেটি রয়েছে। তবে এর ইতিপূর্বে ঘণ্টাখানেক পূর্বে কিন্তু ব্যাপক যাত্রীর সমাগম ছিল এখানটায়। অর্থাৎ মূলত এখানে কিন্তু সদরঘাট থেকেই কিন্তু এই সদরঘাট কেন্দ্রিক পুরো সদরঘাট জুড়ে কিন্তু লোকারণ্য ছিল। তবে দিনের আলোর ওঠার সাথে সাথে কিন্তু যাত্রীরা তাদের গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছেন। এবং যেহেতু ভোর থেকে অর্থাৎ বেলা 4টা সাড়ে 4টার পর থেকে ভোর সাড়ে 4টার পর থেকে কিন্তু যে মানুষগুলো আসতে শুরু করেছে দক্ষিণাঞ্চল থেকে, তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। এখানে কিন্তু বিভিন্ন রকম মানুষ পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ কুয়াকাটা সমুদ্র সৈকতে অনেকে ভ্রমণে গিয়েছিলেন। সেই ভ্রমণ শেষে কিন্তু তারা পরিবার পরিজনের নির্বিঘ্নে কিন্তু এই লঞ্চ টার্মিনালে কিন্তু এসেছেন। এবং তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে মূলত এখানে পর্দাসিত থাকা সত্ত্বেও কিন্তু তারা লঞ্চে আসছেন, কারণ লঞ্চ যাত্রাটা একটু স্বাচ্ছন্দ্যের হয়ে থাকে। মূলত সেজন্যই কিন্তু এখানটায় কিন্তু তারা এই লঞ্চ দিয়ে কিন্তু ঢাকা কেন্দ্রিক এসেছেন। এবং আপনাকে একটা জিনিস জানিয়ে দিই যে আজকে কিন্তু ঈদের ছুটির যে শেষ দিন, সেই আগামীকালকে থেকে কিন্তু সরকারি সকল দপ্তর অধিদপ্তরগুলো খোলা হবে এবং সরকারি বিভিন্ন অফিস আদালতগুলো খোলা হবে। তাই আজকে কিন্তু মূলত সকল ক্ষেত্রে অর্থাৎ সদরঘাট কেন্দ্রিক এবং ঈদ কেন্দ্রিক যতগুলো স্থান রয়েছে, যারা হচ্ছে দেশে থেকে ঢাকায় আসবে তাদের দেশে ফেরার অর্থাৎ ঢাকায় ফেরার আজকেই শেষ সময়। এই ছিল আমার কাছে সদরঘাট থেকে সর্বশেষ তথ্য, ঘর ছাড়া মানুষের এবং ঢাকাগামী মানুষের সর্বশেষ তথ্য এই।